হ্যালো মাই লাভিং স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল হেল্প স্টাডি। আমি শঙ্কুর শাহ, তোমাদের বায়োলজি ম্যাম। আজ আমরা পড়ব মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপারের লাইফ সায়েন্সের পেজ 500 বিভাগ গ এবং বিভাগ ঘ। এই পেজের বিভাগ খ পরের ভিডিওতে আসবে। ইম্পর্টেন্ট পেজ, তোমরা স্কিপ করো না। তাহলে শুরু করা যাক। পেজ 500, বিভাগ গ 3। নিচে 17টি প্রশ্ন থেকে যে কোনো 12টি প্রশ্নের উত্তর 3-4টি বাক্যে লেখো। 2 × 12 = 24। 3.1 3 দাগের, সেই জন্য 3.1। 3.1 উদাহরণসহ শিশ্মনাষ্টি চলন ব্যাখ্যা করো। লজ্জাবতী গাছকে দিয়ে ব্যাখ্যা করা যায়। 3.2 বীজের অঙ্কুরোদ্গমে এবং উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধিতে জিব্বারেলিন হরমোনের ভূমিকা লেখো। 3.3 প্রাত্যহিক জীবনে উপযোজনের গুরুত্ব কি? ইম্পর্টেন্ট, কমন এটা। 3.4 CSF এর অবস্থান ও কাজ উল্লেখ করো। ভেরি ইম্পর্টেন্ট। 3.5 মিওসিস কোষ বিভাজনের ফলে কিভাবে প্রকরণ সৃষ্টি এবং প্রজাতির ক্রোমোজোমের সংখ্যা ধ্রুবক থাকে। ইম্পর্টেন্ট। 3.6 নিম্নলিখিত দুটি বিষয়ের উপর ইউক্রোমাটিন এবং হেটারোক্রোমাটিনের পার্থক্য লেখো। কুণ্ডলীকরণ, সক্রিয়তা। ইম্পর্টেন্ট। 3.7 বায়ুপরাগী এবং জলপরাগী ফুলের উদাহরণসহ একটি করে বৈশিষ্ট্য লেখো। ইম্পর্টেন্ট। নর্মাল কোশ্চেন, তার মানে এই না যেগুলোকে বাদ দিয়ে পড়বে, একদমই না, তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। যেগুলো নর্মাল সেগুলো পড়বে, আর যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো একটু বেশি জোর দিয়ে পড়বে, এই হচ্ছে তফাৎ। 3.8 মেন্ডেলের বংশগতি সংক্রান্ত পৃথকীভবনের সূত্রটি লেখো। ইম্পর্টেন্ট। 3.9 বর্ণান্ধ ভাই বোনের অপর একজন স্বাভাবিক ভাই থাকা কিভাবে সম্ভব, তা একটি চেকার বোর্ডের সাহায্যে দেখো। ইম্পর্টেন্ট। 3.10 সকল টেস্ট ক্রসই ব্যাকক্রস, কিন্তু সকল ব্যাকক্রস টেস্ট ক্রস নয়। উদাহরণসহ ব্যাখ্যা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 3.11 ডারউইনের মতে কিভাবে নতুন প্রজাতির সৃষ্টি হয়েছে। 3.12 প্রাণীর অস্তিত্ব রক্ষায় এবং প্রজননে আচরণ গুরুত্বপূর্ণ। একটি করে উদাহরণসহ বিষয় দুটি ব্যাখ্যা করো, দুটোই ইম্পর্টেন্ট। 3.13 বিবর্তনের জীবাশ্ম গঠিত প্রমাণস্বরূপ আর্কিওপটেরিক্সের ভূমিকা উল্লেখ করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 3.14 পরিবেশের উপর অ্যাসিড বৃষ্টির দুটি ক্ষতিকর প্রভাব উল্লেখ করো। ইম্পর্টেন্ট। 3.15 নিম্নলিখিত ক্ষেত্র দুটিতে জীববৈচিত্র্যের গুরুত্ব লেখো। খাদ্য উৎপাদন, বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা। ইম্পর্টেন্ট। 3.16 হটস্পট নির্ধারণে দুটি প্রাথমিক শর্ত উল্লেখ করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 3.17 ভারতবর্ষের একটি বিপন্ন প্রাণী একশৃঙ্গ গন্ডার। এই প্রাণীটির বিপন্নতার দুটি কারণ লেখো। ইম্পর্টেন্ট। বিভাগ গ এর 2 নম্বর কোশ্চেন কমপ্লিট হলো। এবার বিভাগ ঘ দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন 4। নিচে 6টি বা তার বিকল্প প্রশ্নের উত্তর লেখো। প্রতিটি প্রশ্নের মান 5। 5 × 6 = 30। 4 দাগের, ওই জন্য 4.1। 4.1 মানব চক্ষুর অক্ষিগোলকের একটি পরিচ্ছন্ন বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করে তার নিম্নলিখিত অংশগুলো চিহ্নিত করো। কী কী অংশ? এ কর্নিয়া, বি আইরিস, সি পিতবিন্দু, ডি ভিট্রিয়াস হিউমার। ইম্পর্টেন্ট। অথবা একটি সরল প্রতিবর্ত চাপের বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলো চিহ্নিত করো। এ স্নায়ুকেন্দ্র, বি সংজ্ঞাবহ স্নায়ু, সি সহযোগী নিউরন, ডি কারক। এই 4টে পয়েন্ট চিহ্নিত করতে বলেছে। ইম্পর্টেন্ট। 4.2 মাইটোসিস কোষ বিভাজনের প্রোফেজ ও টেলোফেজ দশার বিপরীতধর্মী ঘটনাগুলি উল্লেখ করো। কোষ চক্রের চেক পয়েন্টের স্বাভাবিক কার্যক্ষমতা নষ্ট হয়ে গেলে কি কি সমস্যা হতে পারে। ইম্পর্টেন্ট। অথবা নিম্নলিখিত জীবগুলি কিভাবে অযৌন জনন পদ্ধতিতে বংশবিস্তার করে। এ হাইড্রা, বি প্ল্যানেরিয়া, সি অ্যামিবা। সোজা কোশ্চেন, মাইক্রোপ্রোপাগেশন পদ্ধতিতে কৃত্রিম উপায়ে কিভাবে উদ্ভিদের সংখ্যা বৃদ্ধি করা হয়। সোজা কোশ্চেনের মধ্যে ইম্পর্টেন্ট। 4.3 মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষাটি চেকার বোর্ডের সাহায্যে ব্যাখ্যা করো। বংশগতি সংক্রান্ত পরীক্ষায় মেন্ডেলের সাফল্য লাভের কারণ কি? এ তো চিরকালের ইম্পর্টেন্ট। ভেরি 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 ইম্পর্টেন্ট। এরকম একটা কোশ্চেন করে গেলে বংশগতি, থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া,
বর্ণান্ধতা, এখান থেকে কোশ্চেন আসবেই আসবে। অথবা পিতা হিমোফিলিক এবং মাতা স্বাভাবিক বাহক হলে তাদের সন্তানদের হিমোফিলিয়ায় আক্রান্ত হবার সম্ভাবনা চেকার বোর্ডের সাহায্যে ব্যাখ্যা করো। থ্যালাসেমিয়া রোগ প্রতিরোধে জেনেটিক কাউন্সেলিংয়ের গুরুত্ব কী? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 4.4 উল্লেখযোগ্য পরিবর্তনগুলি উল্লেখ করে ঘোড়ার জীবাশ্ম কীভাবে অভিব্যক্তির সপক্ষে প্রমাণ দেয় ব্যাখ্যা করো। সোজার মধ্যে ইম্পর্টেন্ট। তার সাথে ল্যামার্কের মতবাদ অনুযায়ী ব্যবহার ও অব্যবহারের সূত্র এবং অর্জিত গুণাবলীর বংশানুসরণ উপযুক্ত উদাহরণসহ ব্যাখ্যা করো। সোজা এবং ইম্পর্টেন্ট। অথবা ক্যাকটাসের জলের অপচয় রোধের জন্য কী কী অভিযোজনগত বৈশিষ্ট্য দেখা যায়? শ্রমিক মৌমাছিরা তাদের নৃত্যের মাধ্যমে কিভাবে মৌচাকের অন্যান্য মৌমাছিদের খাদ্য উৎসের সন্ধান দেয়? সোজার মধ্যে ইম্পর্টেন্ট। 4.5 বায়ুমণ্ডলে নাইট্রোজেন কী কী উপায়ে মাটিতে আবদ্ধ হয়? ক্যান্সারের পরিবেশগত কারণগুলি উল্লেখ করো। সোজার মধ্যে ইম্পর্টেন্ট। অথবা জীববৈচিত্র্যের হ্রাসের 3টি কারণ উপযুক্ত উদাহরণসহ ব্যাখ্যা করো। স্থানীয় অঞ্চলের অর্থনৈতিক বিকাশ ও কর্মসংস্থান বৃদ্ধিতে JFM এর ভূমিকা কী? সোজার মধ্যে ইম্পর্টেন্ট। 4.6 নিম্নলিখিত ঘটনাগুলির সম্ভাব্য কারণ লেখো। 1 নম্বর নিদ্রাহীনতা, আংশিক বা সম্পূর্ণ বধিরতা। 2 জলের BOD এর পরিমাণ বৃদ্ধি। 3 সুন্দরবনের বাঘের সংখ্যা হ্রাস। এই 3টে পয়েন্টের এগুলোর সম্ভাব্য কারণ জানতে চেয়েছে। এর সাথে আছে জাতীয় উদ্যান এবং অভয়ারণ্যের 2টি পার্থক্য লেখো। সোজার মধ্যে ইম্পর্টেন্ট। অথবা সুন্দরবনের 3টি পরিবেশগত সমস্যা উল্লেখ করো। বহিরাগত প্রজাতির আগমন স্থানীয় জীববৈচিত্র্যের কীভাবে ক্ষতিসাধন করে 2টি উদাহরণসহ ব্যাখ্যা করো। সোজার মধ্যে ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্টে ছড়াছড়ি। বুঝতে পারছো তো এই পেজগুলো কেন আমি দিচ্ছি? এই পেজগুলো ভীষণ ইম্পর্টেন্ট। এটা হচ্ছে পেজ 500। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পেজগুলো আমি তোমাদের করাবো। সেগুলো করলে আর চিন্তার কোনো কারণই নেই। চোখ বুজে থাকো তোমরা, নিশ্চিন্ত মনে পরীক্ষা দিতে যাবে। হাসতে হাসতে পরীক্ষা দিতে যাবে, হল থেকে বেরোবো হাসতে হাসতে। 90% নাম্বার হাতের মুঠোয় চলে আসবে। ওকে, কোনো টেনশনের কোনো জায়গাই নেই। টেনশন কোথাও রাখতেই দেবো না, বুঝলে? আশা করি ভিডিওটা তোমাদের উপকারে লাগবে। তো আমার চ্যানেল হেল্প স্টাডি, আমার চ্যানেলের সাথে জুড়ে থাকো। হেল্প স্টাডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো অলরেডি, থ্যাংক ইউ সো মাচ। লাইক করো, কমেন্ট করো, ভিডিও শেয়ার করে দাও, কারণ ইম্পর্টেন্ট ভিডিও সবারই জানা দরকার, দেখা দরকার। টেনশন ফ্রি থাকো। চ্যানেলে প্লেলিস্ট দেখো, কমিউনিটি পোস্ট দেখো। আবারও বলছি, টেনশন করবে না। আমার চ্যানেলের সাথে জুড়ে থাকলে সেখানে টেনশন কোনো ফাঁক ফোকর দিয়ে ঢুকতে পারবে না, ঠিক আছে? ভালো প্রিপারেশান থাকা সত্ত্বেও টেনশন সব গুলিয়ে দিয়ে তাকে ফেল করিয়ে দিতে পারে। তাই বলছি, টেনশন হচ্ছে একটা বড় শত্রু। মেন্টালি স্ট্রং থাকো, ফিজিক্যালি ফিট থাকো। কমিউনিটি পোস্টে দেখো, ইম্পর্টেন্ট কোশ্চেন দিয়েছি, দেখে নাও। নেক্সট ভিডিওতে আসছে আরেকটা ইম্পর্টেন্ট পেজ। ওকে, থ্যাংক ইউ, লাভ ইউ অল, বেস্ট অফ লাক।